নমস্কার, আপনাদের সবাইকে এনটিভিডব্লিউবিতে স্বাগত জানাচ্ছি। অনেকেই জানতে চাইছেন যে পাকিস্তানের কি খবর, কোনো আপডেট নেই কেন? বিশেষ করে বালুচিস্তান এখন ঠিক কি পরিস্থিতি? যা কাণ্ড ঘটেছিল, পাকিস্তান সেনাবাহিনীকে তো ধরে ধরে পেটানো এবং তাদের হত্যা করা সবকিছুই চলছিল বালুচিস্তানে। তবে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি খুব একটা উল্লেখযোগ্য নয়। হত্যাকাণ্ড চলছেই, মারধর চলছেই, তবে সেটা ছোট পরিসরে। যেভাবে ট্রেনকে অবরোধ করে তারা কাণ্ড ঘটালো, সেই রকম বড় মাপের ঘটনা এই কদিনে ঘটেনি। তবে পাকিস্তান একটু বড় ধরনের চাপ খেয়ে গিয়েছে, বড় ধরনের চাপ। আর সেই চাপটা খেয়েছে একজন মহিলার কারণে, সাধারণ মহিলা। রীতিমতো পাকিস্তানের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। আজকে সেটাই বলবো আপনাদের। বালুচিস্তানে অতিরিক্ত আক্রমণ চালাচ্ছিল, অতিরিক্ত মানে পাকিস্তান সেনারা তারা সহ্যের সীমা পার করে দিয়েছিল। সেখানকার সাধারণ মানুষকে হত্যা থেকে শুরু করে তুলে নিয়ে যাওয়া, একেবারে যাতা অবস্থা। এমনকি 12 বছরের ছোট্ট বাচ্চাকেও তারা ছাড়েনি, তার বুকের ওপরেও তারা গুলি চালিয়েছে। এইরকম একটা পরিস্থিতি গোটা বালুচিস্তান ধরে, শুধু এখন নয়, বহু বছর ধরে চলে আসছে। মানে 90s-এ জন্ম হয়েছিল বালুচিস্তান লিবারেশন আর্মি, যাদের কথাটা বারে বারেই আপনারা শোনেন। এবং এই আর্মির মূল কাজ ছিল পাকিস্তানি আর্মিদের সঙ্গে যুদ্ধ করা, তাদের বিভিন্ন দমন পীড়নের যে কাজ তার প্রতিবাদ করা। এবং একই সঙ্গে এই বালুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গে আরো কয়েক ডজন ছোটখাটো সংগঠন সেখানে তৈরি হয়, এবং তাদের প্রত্যেকের একটাই কাজ ছিল যে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করা। সব থেকে বেশি এগিয়ে ছিল বালুচিস্তান লিবারেশন আর্মি। তারা সব থেকে বেশি আক্রমণ করেছিল পাকিস্তান বাহিনীর উপরে। তারপরে পাকিস্তান বাহিনী তারা পাল্টা আক্রমণ করতে শুরু করে। কি ধরনের অত্যাচার হয়? বালুচদের তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়, তাদেরকে নিখোঁজ করে দেওয়া হয়, আরো বিভিন্ন রকম অত্যাচার। এবং সেই অত্যাচার যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন এই বিএলএ থেকে আরো একটি গ্রুপ জন্ম নেয়, তার নাম মজিদ ব্রিগেড। অনেকেই শুনেছেন। আর এই মজিদ ব্রিগেড তারা এতটাই হিংস্র যে এরা মাথার মধ্যে বলে না, একদম কাফন বেঁধে বেরিয়ে পড়েছে। শুধু বেরিয়ে যাওয়া নয়, এই মজিদ ব্রিগেডে যারা সদস্য রয়েছে তারা তাদের বাড়ি বা পরিবারের লোকজনকে, মা বাবাকে বলে এসেছে, তোমরা আজ থেকে বুঝে নাও যে তোমাদের সন্তান আর নেই, মারা গিয়েছে। তারা মন থেকে বালুচিস্তানের স্বাধীনতার জন্য একেবারে নিজেকে যখন তখন যেরকম প্রক্রিয়ায় তারা বলিদান দিয়ে দিতে পারে, এরকম একটা মানসিকতা তারা নিয়ে আছে। এবং রিসেন্টলি যে ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন, জাফর এক্সপ্রেস আটক করে তারা কি কাণ্ড ঘটিয়েছিল, এইটা ঘটিয়েছিল বালুচিস্তান লিবারেশন আর্মির এই মজিদ ব্রিগেডরা। মানে কত বড় প্ল্যান আর কি ধরনের কাজ তারা করতে পারে, এই এক্সপ্রেসকে আটক রেখে কাণ্ড থেকে বিষয়টি আপনারা একেবারে স্পষ্ট। তাদের যে শুধুমাত্র এই একটা কাজই হয়েছে তা নয়, এর আগে পাকিস্তানি ক্যাম্পের ভেতর ঢুকে গিয়ে সেখানকার সেনাবাহিনীদের শেষ করে দেওয়ার মতন কাজ তারা করেছে। এখনো পর্যন্ত এই পাকিস্তান সেনারা প্রায় 45,000 বালুচকে শেষ করে দিয়েছে। শুধু শেষ নয়, একাধিক মানুষকে গুম করে দিয়েছে, তাদের কোনো কিছু সন্ধান পাওয়াই যায় না। কিন্তু এবার যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় পাকিস্তানিরা আতঙ্কের মধ্যে রয়েছে। বিশেষ করে পাকিস্তানি সরকার তারা কাঁপছে। কেন কাঁপছে? কাঁপছে একজন মহিলার নাম শুনে। তার নাম ডাক্তার মারাং বালোচ। একেবারে সাধারণ এক মহিলা, যে প্রথমে তার জীবনটা শুরু করেছিল একটু অন্য রকম ভাবে। এই মারাং বালোচের বহু ভিডিও আপনারা দেখেছেন, না হলেও সার্চ করে দেখবেন, বহু ভিডিও দেখবেন কতটা সাহসী এই মহিলা। পাকিস্তানি সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে রীতিমতো তর্ক বিতর্ক জোরে এবং প্রতিবাদ করতে জানে।
সেই প্রতিবাদটা যেমন তেমন প্রতিবাদ নয়, প্রতিবাদটা মানবিকতার প্রতিবাদ। তার নিজের জায়গা বালুচিস্তানের স্বাধীনতা আনার জন্য প্রতিবাদ। আর এই মহিলার একটা কথায় বালুচিস্তানে 8 থেকে 80 সবাই কথা শোনে, অর্থাৎ যা এই মহিলা বলবে তাই শুনবে বালুচিস্তানের বাসিন্দারা একেবারে। আর এইটাই কিন্তু পাকিস্তানের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই রকম পরিস্থিতি হঠাৎ করে হলো তা নয়। যে ভদ্রমহিলার কথা আমি বলছি, এই ভদ্রমহিলা কিন্তু প্রথম থেকে এমনটি ছিলেন না। প্রথম থেকে তিনি অনুরোধ করতেন, তার অনুরোধ নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন তিনি এবং বলতেন যে না, আমাদের অবস্থাটা একটু ভাবনা চিন্তা করে দেখুন। তীব্র শীতে, একেবারে তীব্র শীত, সেই সময় ডক্টর মারাং তিনি গিয়েছিলেন পাকিস্তানের ইসলামাবাদে এবং সেখানে গিয়ে তিনি সরকারকে এটাই বোঝাতে চেয়েছিলেন যে আমাদের আত্মীয় স্বজনরা যারা নিখোঁজ হয়ে আছে তাদের সন্ধান দিন, তারা কোথায় আছে। যদি তারা মারা গিয়ে থাকে সেক্ষেত্রে তাদের যে মৃতদেহ সেটা আমাদের দিন। আমাদের তো ধর্মীয় আচার আচরণ রয়েছে, সেগুলো আমাদের পালন করতে হবে, অবশ্যই দিন। আর আপনারা যদি মনে করেন যে আমরা পাকিস্তানের অংশ, তাহলে পাকিস্তানের আইন মেনে তাদের সন্ধান দিতে আপনারা বাধ্য। একদম অনুরোধ নিয়ে গিয়েছিলেন, কাগজ নিয়ে, হাতে কাগজ নিয়ে অনুরোধ নিয়ে গিয়েছিলেন। কিন্তু তখন এই মহিলার গায়ে পাকিস্তানি সেনা জল ঢেলে দিয়েছিল তীব্র শীতে। শুধু জল ঢালাতেই সীমাবদ্ধ হয়নি, তাকে মারধর করা হয়, তার পোশাক ছিঁড়ে দেয়া হয়, তার চুলের খাবি ধরে রাস্তা দিয়ে হির হির করে টানা হয়েছিল যাতে এই মহিলা সেখান থেকে বেরিয়ে যায়। তখন ডক্টর মারাং তিনি মুখ বুজে সবকিছু সহ্য করেছিলেন। তিনি ভেবেছিলেন বোধহয় সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এত কিছুর পরেও যখন তিনি দেখেন যে পাকিস্তান তার সেই যে আগের রূপ, অর্থাৎ লীলা চালানো, মানুষকে মারধর করা, এমনকি 12 বছরের শিশুকেও তারা ছাড়েনি, বুকে গুলি করেছে, এই রকম পরিস্থিতি চালিয়ে যাচ্ছেন, তখন কিন্তু এই মহিলা একেবারে ঘুরে যায় এবং বালুচদের সমর্থনে তাদের স্বাধীনতা অর্জনের জন্য তিনি লড়াই শুরু করে দেন। আর তার আজকের লড়াই যেটা দেখে পাকিস্তান কাঁপছে, কারণ একটু আগেই যেমনটি বললাম যে এই মহিলা যা বলবে গোটা বালুচ তাই শুনবে। আর এই মহিলা যেহেতু শিক্ষিত, স্বাভাবিক ব্যাপার ওই মূর্খ পাকিস্তানি গুলোর থেকে এর আচার আচরণ, মানুষের সঙ্গে কথা বলা সবকিছু ভিন্ন। আজকে ভিডিওটি যে ডেটে আপনারা দেখছেন সেই ডেট দিয়ে লিখে রাখুন, এই মহিলা একটা না একটা সময় নোবেল পাবে। কারণ এর যা লড়াই, এ যদি বেঁচে থাকে জানা নেই যে কি পরিস্থিতি এনার সঙ্গে হতে চলেছে পরবর্তীতে, কিন্তু তিনি যেভাবে লড়াই করছেন সেই লড়াই গোটা বিশ্ব দেখছে। গোটা বিশ্ব এই মহিলার ক্ষমতার উপরে মাথা নত করছে। আর গোটা পাকিস্তান তারা এই মহিলাকে দেখে রাতে ঘুমোতে পর্যন্ত পারছে না। হয়তো খুব শীঘ্রই পাকিস্তানের বালুচিস্তান স্বাধীন হয়ে যাবে, কারণ যেভাবে গোটা বালুচিস্তান থেকে পাকিস্তানদের বিতাড়িত করা হচ্ছে, বালুচিস্তান লিবারেশন আর্মি, মজিদ ব্রিগেড আর তার সঙ্গে মানে এদের মাথায় বলা যেতে পারে এই মহিলা, যে মহিলা যেটা বলছে গোটা বিশ্ব শুনছে, সঙ্গে গোটা বালুচিস্তানের মানুষ আদেশ হিসেবে মানছে। আর এটাই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের জন্য। আজকের এই ছোট্ট প্রতিবেদন আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কি রকম লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর এই মহিলার লড়াইটিকে আপনারা কি বলবেন, স্বাধীনতার লড়াই, এবং সেই লড়াইটি আগামী দিনে পাকিস্তান ভাঙবে এবং পাকিস্তান ভেঙে অন্য একটি দেশের জন্ম হবে, এটা একেবারে অবশ্যম্ভাবী। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।